হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণকলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো দেখো গাইস, সকালবেলায় আমি উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, তাও আবার কড়াইয়ের মধ্যে। ইন্ডাকশানে ভাত দিয়েছি, তো সেই জন্য তোমার কড়াইয়ের মধ্যে ভাত দিয়েছি। আজকে আমি একা খাবো তার জন্য। আর এদিকে মেয়ে রেডি হয়ে গেছে, স্কুলে যাবে। তো তারপরে দেখো বাড়িতে সমস্ত কাজকর্ম কিন্তু আমি সেরে নিয়েছি আজকে অনেকটা সকাল সকাল। আর এদিকে দেখো উঠোনটাও একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। মা উঠোনটা পরিষ্কার করেছে, আমি বারান্দাগুলো পরিষ্কার করেছি। আর এদিকে মেয়ের দুটো জামা ছিল, পুরো পরিষ্কার করে ধুয়ে মেলে দিয়েছি। আর এখন ঘড়িতে বাজে 10টা 10। তো 10টা 10 বেজে গেছে, যেহেতু সেই রান্না বান্নার তো একটা ব্যাপার থাকে। তো কি রান্না করব সেরকম চিন্তা ভাবনা করতে করতে ওদিকে তো ভাতটা হচ্ছে। আর এদিকে দেখো আমি শাক ভাজা করে নিয়েছি, আর সাথে আজকে করব ডাঁটা দিয়ে আলু পোস্ত। তো এটা কচি কচি ডাঁটা, সেই জন্য ভাবলাম আলু পোস্তই বানাই, তো ভালোও লাগবে খেতে। কিন্তু তোমার কি বলো তো, এর সাথে ডাল করিনি, ওই জন্য একটু সমস্যা হয়েছিল। আর তারপরে একদম পুরো কাজকর্ম সেরে নিয়েছি। আর কাজকর্ম সেরে নিয়েছি বলতে কি, রান্না বান্না করে খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা একটা ছোট্ট করে ঘুম দিয়েছিলাম। আর বিকেলবেলা উঠে ভাবলাম বিছানাটাকে পরিষ্কার করি। আমার তো সর্বপ্রথম মানে কি বলতো, রুমের মধ্যে ঢুকলে মনে হয় বিছানাটা যেন একদম পুরো ভালো থাকে। বিছানাটা একটু টিপটপ থাকলে শুতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর এই যে মেয়ের কাঁথাগুলো অনেক দিন হয়ে গেল, সেই জন্য না একটু ছেঁড়া ছেঁড়া হয়ে গেছে, এগুলোকে নতুন করে কাপড় বসালে আবার ঠিক হবে। কিন্তু আমার এখন সময়টা একটু কম পাচ্ছি, কারণ না এখন অনেক কাজ। এখন তোমাদের দাদাভাই সেরকমভাবে বাড়িতে থাকে না, ওকে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে হয়। আর মেয়ে স্কুলে চলে যায়, তো পড়াশোনা থাকে, সেই জন্য আমি এখন এগুলোর সময়টা খুবই কম পাই। তো তার জন্য এখন আর এগুলোকে আমার পরিষ্কার পরিচ্ছন্ন করে যে মানে রাখবো, সেটা আর হচ্ছে না। তো জানো তো, আমি না ভেবেছিলাম আজকে একটু বাইরে যাব, কিন্তু আজকে আর বাইরে যাওয়া হলো না, কারণ একটু অসুবিধা ছিল সেই জন্য। আর এদিকে আমি ব্লাউজটা গিয়েছিলাম আমার বাড়ি পরে, আর তারপরে দেখি হাতের কাছে একটু সেলাইটা খুলে গেছে। আমি তো দেখিনি। আমি যখন বাড়ি চলে এসেছি, মা আমাকে ফোন করে বলে যে তোর যে ব্লাউজটা পরেছিলি দেখবি হাতের কাছে একটু সেলাইটা খোলা ছিল, তুই আর পরে যাবি না, সেই জন্য আমি আর তখন বলিনি। তো আমি তো অবাক কাণ্ড, আমি কি ছেঁড়া ব্লাউজটা পরে বাড়ি মানে চলে এলাম বাড়ি। তো রাস্তার মধ্যে আমি তো তাও বাইকেও আসিনি, আমি তো টোটোয় এসেছিলাম। আর যদিও অনেকটা আমি দাদার সাথে গাড়িতে এসেছি, তো সেই জন্য অতটা আর কিছু মনে হয়নি। তো দেখো আমার এদিকে সমস্ত কিছু গুছিয়ে একদম রাখা হয়ে গেছে। আর তারপরে কালকে সন্ধ্যাবেলায় কারেন্ট ছিল না, সেই জন্য আমি চার্জার লাইটটা বের করেছিলাম। আর তারপরে দেখি চার্জ নেই, তারপরে আজকে পুরো সকালবেলাটা চার্জে বসিয়ে দিয়ে এখন ফুল চার্জ করে আবার প্যাকেটের মধ্যে ভরে ও নিজস্ব জায়গায় ওটাকে রেখে দিই। আর এই যে এত তোমার চার্জারের তোমার প্লাগ আছে, তারপরে চার্জার আছে, তারপর তোমার অনেক হাবিজাবি অনেক কিছু এখানটার মধ্যে তুলে রেখেছি। আর দুধটাও গরম করে নিয়েছি। তো বিকেলবেলা আমি আগে ঘুমিয়ে উঠে দুধটা বসিয়ে দিয়েছিলাম, আর ভাবলাম কফি খাবো, কিন্তু এমন দুর্ভাগ্য আমার যে আমাদের গ্রামে এখানে বড় পাতা কফিটা নেই। সেই জন্য মেয়েকে বললাম যে ঠিক আছে, যা আছে সেটাই নিয়ে। আজকে এটাও কিনেছিলাম জানো, 10 টাকা দাম নিয়েছে, কিন্তু খুবই সুন্দর। আর তারপরে মনে হলো তোমাদের সাথে অনেকক্ষণ বক বক করছি, একটু জলও খেয়ে নিই। তো জলটা খেলাম। আর কি জানো তো, মানে এখন না কি জানি কি হয়েছে, কোনো কিছু খাবারের কোনো ইচ্ছে নেই, মানে কিছু খেতেও ভালো লাগছে না। আর তারপরে জল খেয়ে নেওয়ার পর ভাবলাম মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিই। আর এই যে একদম এমন মুখ ধুয়েছি যে শাড়ির মধ্যেই পড়ে গেছে জলটা। তারপরে মেয়েকে পাঠিয়েছিলাম দোকানে, তো ও তো কফিটা আগেই নিয়ে এসেছিলো। আর তারপরে এই যে 3টে জিনিস আনার ছিল, সেগুলো ওর আনা হয়ে গেছে। রাত্রে রুটি বানাবো, তো রাত্রে বানাবো বললাম, কিন্তু আমি সন্ধেবেলাতেই রুটিটা বানিয়ে নিয়েছি, কারণ সন্ধেবেলা একটু টাইমটা পাই। আর তারপরে আর ভালো লাগে না কাজকর্ম সারতে, তখন মনে হয় একটু চুপচাপ বসি, একটু দাঁড়াই, এরকম। আর তারপরে জানো তো, পরদিন সকালবেলা মানে পরদিন সকালবেলা না, সরি, পরদিন বিকেলবেলা আবার আমি তোমার দিদিদের বাড়ি এসেছিলাম। আর এসেই দেখি গাছে এক গাছ আমের মুকুল এসছে, খুব ভালো লাগলো দেখে। আর এই যে ফুলগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে, কালারটা কিন্তু খুব সুন্দর। চলো আর একটা গোলাপ আছে, তোমাদেরকে দেখাই। দেখো কালারটা কি মিষ্টি, তাই না? একদম খুবই সুন্দর কালার, কালারটা আমার খুব ভালো লেগেছিল। তারপরে বাড়িতে এসে একটা ডিমের অমলেট করে নিয়েছি, একটা না দুটো ডিম করে মানে ভেঙে একসাথে করেছি। আর এদিকে একটা হাঁসের ডিম করেছি। তো এই যে ডিম ভাজা পুরো আমার কমপ্লিট হয়ে গেছে। আর ডিমটা ভাজার পরে আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া সেরে নেবো, রুটি আর ডিম ভাজা। আজকে আর এক্সট্রা কিছু নেই, কিন্তু আজকে তোমার আলুর তরকারিও বানাইনি আর আলু ভাজাও বানাইনি, কারণ আমার আজকে বেশ ভালো লাগছিল না আর কোনো কিছু করতে। আর মেয়ে গিয়েছিল মেলা দেখতে, তো আমার জন্য নিয়ে এসছে একটা ক্লিপ, আর ওর নিজের জন্যও একটা ক্লিপ নিয়ে এসেছিলো। ছোটো মেয়ে বলে আমি ওর হাতে 50 টাকা দিয়েছিলাম, তার মধ্যে আমাদের জন্যই 40 টাকা জিনিস নিয়ে এসছে, আর বোনের জন্য এনেছে এই একটা। তো 40 টাকা এখানে হয়ে গেছে, 10 টাকার ফুচকা খেয়েছে। আর কি বলবো, কিছু বলার নেই, তাই না? তারপরে দেখো আমার মনে হলো
যে তোমাদের সাথে কি শেয়ার করব এরকম চিন্তা ভাবনা করতে করতে আমি আর সেদিনকে ভিডিওটা করিনি। তারপর দিন সকালবেলা এটা আমার মেয়ে বানিয়ে দিয়েছিল ভিডিওটা। তো এই যে 3-4 দিন ভিডিওটা কন্টিনিউ করে তারপরে এডিট করে তোমাদের সাথে মানে শেয়ার করি। তো সকালবেলা উঠে আমি মনে করলাম কি খাবো, তো দেখলাম যে কফির পাতাটা ছিল, আনা করিয়েছিলাম সেদিনকে, মানে তার আগের দিন আর খাইনি। তো সেজন্য ভাবলাম একটু কফি খাই। তো কফি খাই বলতে ওই যে 1 পাতা কফি 2 টাকা পাতা। তো এখানে ভালো করে দুধটা গুলে নিয়েছি আর অল্প একটু জল দিয়েছি, বেশি জল দিইনি, আমার আবার কফি খেতে অতটাও ভালো লাগে না। তো দেখো আমার না ইন্ডাকশানটা এমন হয়ে যায় যে মাঝে মাঝে মানে সব কিছু পুড়ে যায়, মানে এই যে দেখো কাগজটা কেমন পুড়ে গেছে। আর তারপরে চিনিটা দিতে ভুলে গেছিলাম, ওই জন্য আবার নতুন করে ইন্ডাকশানটাকে অন করে তারপরে চিনি দিয়ে তারপর আবার আমি খেয়েছিলাম। মানে আমার এখন মনে একদম মানে সব কিছুই ভুলে যাচ্ছি, কোনো কিছুই কোনো এনার্জি নেই। আর জলটা একটু কমে গেছিলো বলে আবার একটা ছিপি নিয়ে মানে বোতলে ঢাকনা নিয়ে আবার 1 ঢাকনা জল দিয়ে দিলাম। ব্যাস, তারপরে চলো কফিটা আগে আমি খেয়ে নিই, আর কফিটা খেয়ে তোমাদেরকে বলবো কফিটা কেমন হয়েছে। বাহ, সত্যি টিক 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 করলো টিকটিকিটা। তো চলো, আর মেয়ের জন্য অল্প একটু দুধ রেখে দেবো, ও যদি আবার পরে একটু খায় তো খাবে, এখন তো বললো এখন খাবো না, তুমি খাও। তো সেজন্য আমি আমার মতো 1 কাপ করে নিয়েছি, আর ওকে আমি আবার পরে বানিয়ে দেবো, ও যখন বলবে মা খাবো তখন বানিয়ে দেবো। আর চলো এখন কফিটা খেয়ে তোমাদেরকে বলি কফিটা কেমন টেস্ট হয়েছে। সত্যি কথা বলতে মানে হয়তো বললে বুঝতে পারবে না, খেতে খুবই ভালো হয়েছিল, আমি বুঝতে পারিনি এতটা ভালো হবে। আর এদিকে মেয়েটা আবার কী নিয়ে এসছে বাবা, তারপরে দেখি জেলির মতো কি একটা নিয়ে এসছে। তো এটাকেও আমাকে একটু খাইয়ে দিল, মা খেয়ে দেখো, আমিও তো খেয়ে দেখলাম, আমার বেশ ভালো লাগেনি, ওর তো বেশ খুব ভালো লেগেছিলো। তো এরকম করেই সারাটা দিন খুঁটিনাটি করতে করতে দিনগুলো পেরিয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, টাটা বাই বাই।